আসসালামু আলাইকুম দর্শক, মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে স্বাগতম। আমি চলছি আমার মতন করে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে। বন্ধুরা, মাওয়া এক্সপ্রেসওয়েটা খুবই স্মুথ এবং এখানে রিক্সা, অটো, সিএনজি এগুলার ঝামেলা নেই। বাসগুলা দ্রুত শো শো করে আগে চলে, আর আপনি এক পাশ দিয়ে এটা চলে যেতে পারবেন রিল্যাক্সে, স্মুথলি। আপনাকে ঝামেলায় পড়তে হবে না, স্মুথলি চালাতে পারবেন কোনো টেনশন ছাড়া। যদিও আমাদের এক্সপ্রেসওয়েটা 2-2-4 লাইনের, কিন্তু দাদাদের দেশে এক্সপ্রেসওয়েটা 3-3-6 লাইনের। আমাদের এখানে যদি 3-3-6 লাইনের হতো, তাহলে দেখা গেছে একটা বাস যখন আরেকটা বাসের ওভারটেক করতে হয়, তখন সার্ভিস লেনে থাকলেও অনেক সময় চাপ আইসা পড়ে। সো 3 লাইন হইলে তাহলে আরও ভালো হইতো। যাক, আমাদের দেশে এক্সপ্রেসওয়ে হওয়া শুরু হয়েছে কেবল। এই এক্সপ্রেসওয়েটা কুয়াকাটা পর্যন্ত হইলে আরও ভালো হইতো। যারা ট্রাভেলার আছে তারা খুব স্মুথলি চালায়া যাইতে পারতো, এনজয় করতে করতে। বন্ধুরা, এক্সপ্রেসওয়েতে আপনি যদি সর্বোচ্চ গতিসীমা এখানে আপনি যদি 70-80-তে চালায় যান, একদম রিল্যাক্স ফিল হইব, আপনি 4-5টা উপভোগ করতে পারবেন। কিন্তু আমি মনে করি এক্সপ্রেসওয়ে যে এই দিক দিয়ে আপনি মানে চলে যাইতেছেন। ধরেন আপনি একটা জিনিস দেখলেন, এখানে আপনি থামতে পারবেন না, থামলেও এই সাইডে থাইমা তারপর আসতে হবে, তো আপনি ডানে বামে যাইতে পারবেন না। ধরেন বাম দিকে আপনার যাইতে মন চাইলো, আপনি এই এক্সপ্রেসওয়েতে এটা করার সুযোগ খুবই কম, তখন আপনার ওই দূর থেকে ঘুরে আসতে হইব। বন্ধুরা, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ের অসুবিধা। এটা জাস্ট যোগাযোগ ব্যবস্থার দ্রুত গতির জন্য যাতে এটা বানানো হয়েছে। তো আমাদের দেশে এটা দরকার আছে, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই স্লো, তো এটা গতি আনছে। যদিও এটা আমি বারবারই বলি যে কুয়াকাটা পর্যন্ত হইলে তাহলে এটার সুফলটা পূর্ণ মাত্রায় ভোগ করা যেত। এবং যেমন আপনি যদি ময়মনসিংহের দিকে যান, যেহেতু বরিশালের অপোজিট ওই দিকে, ওইটা তো ময়মনসিংহ সাইড, ওই সাইডটা আপনার ঢাকার শহরটা পাড়ি দিতে হইব, তারপর গাজীপুরটা পুরো জ্যাম জটের মধ্যে দিয়ে পাড়ি দিয়া তারপরে যেতে হইব। যদিও এখানে এক্সপ্রেস হয়ে থাকতো এরকম সিস্টেমে যে ঠিক আছে, আপনি ধরেন 5 কিলোমিটার পর আবার নামবেন, তাহলে র্যাম্প থাকবে, এরকম ফ্লাইওভারের মধ্যে যেরকম র্যাম্প থাকে ওরকম থাকবো। তো ওইভাবে যদি করা যেত এক্সপ্রেসওয়েটা, তাহলে ভালো হইতো, ঢাকা শহরটা খুব সহজে বাইপাস হইতো। যদিও বিকল্প হিসাবে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা এয়ারপোর্ট পর্যন্ত, তারপরে তো এটা সাভারের দিকে, ওদিক দিয়ে আশুলিয়া চলে গেল বাম দিকে, আর সোজা তো আপনার এটা যে এলিভেটেড সোজা গেল না, ওইটা আপনার বিআরটি প্রকল্প যদিও ছিল, কিন্তু ওইটা এখন স্থগিত আছে। তো এটার ফিউচার কি বলা যায় না। তো এরকম একটা অবস্থা। হ্যাঁ, ঢাকা ময়মনসিংহ রুটের মানুষজন গাজীপুর শহর থেকে শুরু করে টঙ্গী, এইগুলা প্রচুর জ্যামজট ঠেলা তাদের ঢাকায় আসতে হয়। যদিও বরিশালের মানুষদের ওই যে এক্সপ্রেসওয়ে ভাঙা থেকে পায়, তারপরে তারা পোস্তগোলা পর্যন্ত স্মুথলি এসে পড়ে, তারপরে ঢাকা ঢুকতে আবার তাদের ঝামেলা হয়ে যায়। তো ঢাকাটাকে সহজে বাইপাস করার যদি সিস্টেম বের করতো, যদিও ইনার রিং রোড এই প্রকল্পগুলো চালু হয়েছে, তো এইসব জিনিসগুলো যখন বাস্তবায়ন হইব, তখন হয়তো বা কানেক্টিভিটি আরও বাড়বো। তারপরে আমাদের ঢাকা কক্সবাজার পর্যন্ত এক্সপ্রেসওয়ে নাই। তারপর ঢাকা চট্টগ্রাম তো যেটা 2-2-4 লাইন আছে। তারপর ঢাকা সিলেটের অবস্থা খুবই খারাপ। ঢাকা সিলেটের অবস্থা বন্ধুরা খুবই খারাপ। ওই জায়গায় 1-2 লাইন মাত্র, প্রচণ্ড জ্যামজট। এই যে গাউসিয়া, তারপর আপনার ভৈরব, এইখান দিয়ে তো ওইখানের যোগাযোগ অবস্থা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করতেছে ঢাকা সিলেট হাইওয়েতে। আমাদের আর কি দেশের কাজ করার প্রচুর পরিমাণে জায়গা আছে, প্রচুর জায়গা আছে। প্রচুর এক্সপ্রেসওয়ে হইতে হইব, কানেক্টিভিটি বাড়াইতে হলে যোগাযোগ ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে আছি। তো এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কাজ করার আছে। তারপরে আমাদের মাত্র একটা পদ্মা সেতু হয়েছে, আমাদের আরও 3টা পদ্মা সেতু দরকার। তো এইসব জিনিসগুলো যখন হইব, যেমন ঢাকা সিটিতে মেট্রো রেল মাত্র আমাদের একটা আছে, আমাদের এইখানে আরও 4-5টা মিনিমাম মেট্রো রেল দরকার। আমাদের যেই ঢাকা শহরের যেই অবস্থা বর্তমানে, যেই চাপ মানুষের, সো অনেক কাজ আছে বন্ধুরা আমাদের দেশকে আগায় নিতে হলে। জানি না আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তারা এইসব জিনিসগুলা কিভাবে চিন্তা করে। তো এইগুলা কথা বললাম এতক্ষণ দেশের কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা নিয়ে, হ্যাঁ, ফিউচার প্ল্যান বা এগুলা নিয়ে আলোচনা করলাম। এখন চলে আসি বন্ধুরা মাওয়া এক্সপ্রেসওয়েতে। যে দেখছেন আমাকে বাসটা কি চাপটা দিছে, তো আমি সার্ভিস লেনে ঢুকে গেছি।
তো আমার গতি কমাইতে হচ্ছে। যদি এই এক্সপ্রেসওয়েটা 3-3-6 লাইন আর সার্ভিস লেন সহ আরও 2-2-4 লাইন মোট 10 লাইন হইতো, তাহলে মানে কত সুন্দর হইতো, স্মুথ হইতো। তো দেশের তখন গতি, তারপর হচ্ছে এই নিয়ন্ত্রণ কত সুন্দর স্মুথলি চালানো যেত। তো এইসব জায়গাগুলো থেকে ফিউচারে যখন এক্সপ্রেসওয়ে করা হবে তখন যেন 3-3-6 লাইন মেইন লেন আর হচ্ছে 2-2-4 লাইন হচ্ছে সার্ভিস লেন। আমরা বলতে বলতে বন্ধুরা একটা ফ্লাইওভারে উঠতেছি। এটা সম্ভবত কোন জায়গা, এটা কি আবদুল্লাপুর নাকি? তো আমার এক্সপ্রেসওয়েতে চলতে মজাই লাগে বন্ধুরা। এখানে বাইক আপনি একটা লিমিট স্পিডে মেনটেন করে আপনি চালাইতে পারবেন, আপনার বারবার ব্রেক দেওয়া লাগবে না, আপনি স্মুথলি চালাইতে পারবেন। হয়তো বা মাঝে 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 ওই যে বাস যাত্রী থামায়, তখন দেখা গেছে যে একটা লেন পুরো ব্লক হয়ে যায়, তখন আরেক লেনটা চাইতে হয়। 3 লেন থাকলে এই সমস্যাটা হতো না, তো তখন একটু স্লো করতে হয়। আমি তো একবার মাঝে মাঝে কুকুর এসে পড়ে, যেটা বাইকের জন্য খুবই ডেঞ্জারাস বন্ধুরা। আমি একবার বরিশাল থেকে আসতেছিলাম, তখন আমার গাড়ির স্পিড ছিল প্রায় 80 এরকম, আর বৃষ্টি হইতেছিল, বৃষ্টি না কুয়াশা ছিল। তো হঠাৎ একটা কুকুর এসে পড়ছে, তখন তো অবস্থা খুব খারাপ। তখন আল্লাহর রহমতে দেখলাম কুকুরটা আবার পিছনে ব্যাক ফিরা গেল। মাঝে মাঝে এখান দিয়ে বন্ধুরা মানুষও পার হয়, দেখবেন মানুষ পার হয় এই এক্সপ্রেসের মধ্যে দিয়ে। এখানে যেই দ্রুত গতি, তো দ্রুত গতির মধ্যে দিয়ে মানুষ যদি পার হয় এভাবে আইসা পড়ে, তাহলে কন্ট্রোল করাটা খুবই কষ্টকর। তবে এক্সপ্রেসের সৌন্দর্যটা খুব সুন্দর বন্ধুরা। যদি এটা প্রতিনিয়ত মেনটেনেন্স করতে থাকে, সেজন্য হচ্ছে আপনার এটা গর্ত টর্ত এগুলা হয় না, মেনটেনেন্সের উপরে থাকে। তো আমাদের প্রতিটা প্রকল্প যদি এইভাবে মেনটেনেন্স করে রাখে সব সময়, তাহলে দেখা গেছে যে চালায়ও মজা পাওয়া যাব এবং দুর্ঘটনাও কম হইব বন্ধুরা। এক্সপ্রেস ওটা মানে গেমের মতন লাগে। আপনারা যারা কম্পিউটারে গেমস খেলছেন, যখন হচ্ছে আপনার বা গাড়ি চালাতে থাকবেন, দেখবেন সামনের দিকে সিনারিগুলো আসতে থাকে, একটার পর একটা সিনারি আসতে থাকে তৈরি হয়ে গেমের মধ্যে। সো ওই জিনিসটা এখানে ফিল হয় যে সিনারি তৈরি হইতেছে, মানে যতদূর দেখা যায় সিনারি আসতেছে আর আমরা সামনের দিকে যাইতেছি। তো বন্ধুরা, এখানে একটা ফিলিং স্টেশন, যদিও এটা চালু হয় নাই, রাইখা দিছে, এখানে গাড়িগুলো রেস্ট করে বা এখানে বিরতি নেয় তারা। তো এই সামনে আমরা বলতে বলতে হয়তো বা সামনে একটা টোল প্লাজার দিকে আগায় যাইতেছি আমরা এখানে। তো যদি এই এক্সপ্রেসওয়েটা এরকম পুরোটা থাকতো, তাহলে খুব স্মুথলি, খুব দ্রুত গতিতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতো। বলতে বলতে আমরা এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আসছি। এই টোল প্লাজাও বন্ধুরা কত অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে কত প্রাণহানি ঘটছে। তো এইখানে মানে স্মৃতি উচ্চারণ করলাম। একবার তো এক বাস ওই যে সোজা উপরে উঠাই দিচ্ছে, কয়েকজন মানুষ মারা গেছিল। তো আমি টোলের এখানে একটু স্লো করলাম। কত টাকা, সম্ভবত 20 টাকা এইখানে টোল। এটা আপনি যখন পোস্তগোলা হয়ে আসবেন, তখন এটা প্রথম টোল প্লাজা পড়বো বরিশাল যাওয়ার জন্য। তো এই টোল দেওয়ার জন্য যাচ্ছে, এখান দিয়ে এইগুলো দেওয়া হয়েছে কারণ হচ্ছে অনেকে আমাদের যে কিউট বাইকাররা আছে, অনেকে টোল না দিয়ে চলে যেতে চায়, সেজন্য এখানে এত বাধা দেওয়া হয়েছে যাতে টোল দিতে পারে। আর ওইখানে পিছনে আপনার আছে, সিকিউরিটি আছে। তাছাড়া এখানে বন্ধুরা অনেক সময় পুলিশ চেকপোস্ট বসে। আপনার ওই যে টিভিতে ক্যামেরাটা মধ্যে দেখা যায় যে ওদের সিসি ক্যামেরা, যে আপনি কত সর্বোচ্চ গতি ক্রস করলেন, তখন এইখানে সুন্দর করে থামায় আপনাকে পানিশমেন্টের আওতায় আনে। আমাকে একবার জিজ্ঞাসা করছিল, পরে দেখে যে আমি ওইটা না, তারা নাম্বার মিলায়, তো আমাকে ছেড়ে দিচ্ছে। আমি যদিও আস্তে আস্তে চালাই, তো এইসব জিনিসগুলো তারা এখানে করে। আর আপনি এখান দিয়ে দ্রুত পালাইতেও পারবেন না, তখন আপনাকে আলটিমেটলি এখানে একটা ধরা খাইতে হবে বন্ধুরা। তো এখানে চেকপোস্টটা বসে। তো আমি এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় আবার সামনের দিকে যাচ্ছি।